তোমার কাছে বড় মোবাইল থাকে, ল্যাংটা বেটি ছেলেকে দেখে জেনা দেখে তুমি চক্ষু ঠান্ডা করো, তুমি কলিজা ঠান্ডা করো, এই দিয়ে তুমি দেখাতে চাচ্ছ যে আমি শিক্ষিত যুবক। তোমাকে তো আমি সেদিন বলে গেছি যে তুমি বড় মোবাইল আর কাছে রাখবে না কোনো দিন, বড় মোবাইলে পেশাব করে দিবা। বড় মোবাইল তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বংশকে ধ্বংস করেছে। তুমি বড় মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়েকে দেখছো, কলিজা ঠান্ডা করছো, চক্ষু ঠান্ডা করছো, আর জান্নাত কিনতে চাচ্ছ। জান্নাতের মেয়ে পড়ে আছে, জান্নাতের মেয়ে অত সহজ নয়। এই মেয়ে, তোমাকে বলছি, তুমি একটা মেয়ে মানুষ, তোমার হাতে বড় মোবাইল কেন? তোমার ওই মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে কেন? তোমাকে খারাপ লাগে না? তোমার একটু শরম হয় না? তোমার একটু হায়া হয় না? তোমার একটু লজ্জাবোধ হয় না? তুমি কি করো? কই আমরা তো জাতির কাছে ভিক্ষে চেয়ে মাসে 24 লক্ষ টাকা মানুষকে বেতন দিই, তো বড় মোবাইল ব্যবহার করি না, করতেও পারি না, তো কই আমাদের তো প্রয়োজনও হয় না। তুমি কি করো ওই মোবাইল দিয়ে? তোমার হাতে, তুমি মেয়ে মানুষ, তোমার হাতে এই মোবাইল কেন? ও দিয়ে তুমি কি করো? বলে আব্দুর রাজাক, সেই দিয়ে আমি একটু বই পুস্তক ঠিক করি, অনলাইনে পড়ি। তুমি অনলাইনে শুধু পড়ো আর কিছু করো না? তুমি শয়তানকে চিনো? শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ যখন বললেন সর সর এখান থেকে সর, আমি যে বললাম যে তুই আদমকে মেনে নে, তো তুই বললি যে আমি মানতে পারবো না, আমি মাটির তৈরি নই, আমি আগুনের তৈরি, তো তোর অহংকার বেশি হয়েছে, সর সর সর। তখন শয়তান বলছে ওয়া ইজ্জতাকা ওয়া জালালাকা ওয়া ইরতিফায়ে মাকানাকা, আল্লাহ তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, লা উবিয়ানাল ইনসানা, মানুষকে আমি ভ্রান্ত করবই করব। আমি শয়তান একাই জাহান্নামে যাব না, আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব, ওদের দেখে ছেড়ে দেব কি করে ও জান্নাতে যেতে পারে আমাকে বাদ দিয়ে। এই কথা যখন শয়তান বলল, তখন আল্লাহ বলছেন ওয়া ইজ্জতি ওয়া মাকানি ওয়া ইরতিফায়ে মাকানি ওয়া জালালি, শয়তান তুমি মনে রেখো, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদম সন্তান আমাকে যতবার বলবে ভুল হয়েছে, আমি ততবার ক্ষমা করে দেব। দেখি তুই কি করতে পারিস। তাহলে আপনি বুঝতে পারছেন না শয়তান আপনার কত বড় শত্রু? ও জিদ করে আছে, ও জীবন বাজি রেখে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এটা ওয়াদা করেছে আল্লাহর সামনে, এটার ওয়াদা। এই জন্য কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। এই মেয়ে, ফ্যাশন বোরকা পরে আছো কেন? তোমার পরনে কোন বোরকা এটা? আর তুমি যে মাথায় কাপড় না দিয়ে বসে আছো, এটা তোমার কেমন? তোমাকে কে শিক্ষিতা বলেছে? কে বললো তোমাকে? না, আমি তো কোনোদিন বলিনি। দেখো, জাতির ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, জনগণকে জাহান্নামে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিতা মনে করো না। নিজেকে গুটিয়ে রাখো, জীবন অল্প দিনের, বেশি দিনের জীবন নয়। এইভাবে হাট বাজারে যায় না, প্রয়োজন নেই। কই আমরা তো কোনোদিন হাট বাজারে যাই না, আমাদের তো চলছে, তো আমরা তো বেঁচে আছি। কোনো দিন নয়, একদিনও নয়, এক সন্ধ্যার জন্য নয়, এক মিনিটের জন্য নয়, তো কই আমরা তো বেঁচে আছি। তোমার হাটে বাজারে যাওয়ার লাগে কেন? ঢং ঢং করে চলে যাচ্ছ হাটে বাজারে। তোমার বাপ নেই, তোমার ভাই নেই, তোমার স্বামী নেই, তোমার দেবর ভাসুর নেই, সব কি মরে গেছে? তুমি কি বিপদে পড়ে গেছো? তোমার একটা আত্মমর্যাদা থাকার দরকার। তোমার বাপের একটা আত্মমর্যাদা আছে, যেটা তুমি রক্ষা করবে। তোমার স্বামীর একটা আত্মমর্যাদা আছে, সেটা তুমি রক্ষা করবে। শোনো, মধ্যখানে তোমাকে বলছি দুটা কথা। সম্মানিত দিনী বোন, আপনাকে বলছে একটু দুটা কথা খেয়াল করেন তো। গল্প করছেন নাকি? আপনাকে গল্প করতে নিষেধ করলাম। একজন যদি আপনার গায়ের উপর দিয়ে এইদিকে চলে যায়, তবে আপনি মুখ খুলবেন না। গায়ের উপর দিয়ে চড়ে চলে গেছে, আপনি মুখ খুলবেন না, মুখ বন্ধ করেন। আমি নির্বাচন করতে আসিনি, আমি ভোট চাইতে আসিনি, আপনার স্বভাব ভালো নয় এই কথাটা বলতে এসেছি। আপনার গায়ের উপরে দাঁড়া চলে যাক, আপনি কথা বলবেন না, মুখ খুলবেন না। আর উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, ক্ষমতা দেখিয়ে একসঙ্গে বাঁচতে চায়েন না। হ্যাঁ, দেখে নিব কে কি করে। এই ক্ষমতা দেখিয়ে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, এরই নাম জুলুম। দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে
দলীয় দাপট দেখিয়ে মানুষের জমি দখল করিয়েন না, মানুষকে জেল হাজতে দিয়েন না, দোকানে বসে মানুষের বিরুদ্ধে আড্ডা পিটিয়েন না, মানুষের বদনাম করিয়েন না, সুদ ঘুষ খেয়ে অর্থ সম্পদ তৈরি করে অহংকার করিয়েন না, দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে আত্ম অহংকার করে 1 মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। মাটির মানুষ নরম হয়ে যান। প্রতিবেশী যা বলেছে বলেছে, উত্তর দিবেন না। প্রতিপক্ষ যা বলেছে বলেছে, উত্তর দিবেন না, সময় শেষ হয়ে গেছে। শুনুন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার কাছে এসেছি, আপনি একটু খাস করে 2টা কথা শুনে রাখেন। প্রথম কথা হলো এই যে আপনার একটু আত্মমর্যাদা থাকা দরকার। আত্মমর্যাদা, মান সম্মান। আপনার বাপের একটা আত্মমর্যাদা আছে, সেটা রক্ষা করা উচিত। আত্মমর্যাদা কাকে বলে দেখেন তো, আপনাকে আমি দেখাচ্ছি, 2-3টা দিক দেখাচ্ছি। আল্লাহ রাসূল জান্নাতে ঢুকলেন, ঢুকে দেখলেন স্বপ্নে খুব সুন্দর একটা টকটকে ঝকঝকে ঘর, বুখারীর হাদিস। তা আল্লাহ রাসূল বলছেন যে পাশে একটা বৃদ্ধা মহিলা, এই মহিলা বলতে পারো এই ঘরটা কার? তখন মহিলা বলছে, জি, এটা উমরের ঘর। তখন আল্লাহ রাসূল বলছেন, আমার মনটা চাইলো যে আমি একটু ঘরটার ভিতরে ঢুকে দেখি, বাহির যদি এত সুন্দর হয়, ভিতরই বা কেমন, দেখার আমার স্বাদ হলো। কিন্তু মনে পড়লো উমরের আত্মমর্যাদার কথা। উমর খুব বড় মানুষ, ঢোকা যাবে না, তাই আমি ঢুকলাম না। সকালে উমরের সাথে দেখা হয়ে গেল, উমর, আমি জান্নাতে ঘোরার সময় দেখলাম তোমার একটা ঘর, আমার মনটা চাইলো তোমার ঘরে ঢুকি, কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি ঢুকতে পারিনি। উমর তখন বলছেন, আপনি আমার আত্মমর্যাদাকে খেয়াল করেন। এই বলে তিনি কাঁদতে লাগলেন। আত্মমর্যাদা। এবার তোমার কাছে চলে আসলাম, একবারও তোমার সাথে মিলে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মেয়ে আসমা। আসমা গরিব মানুষ, তার স্বামী ও মাঠে কিছু খেজুরের গাছ লাগিয়েছিল। তো খেজুরের আঁটি বোঝাকে মাথায় করে আসমা বাড়ি চলে যাচ্ছে। তো রাস্তায় আল্লাহ রাসূলের দেখা। তো আল্লাহ রাসূল বলছেন, আসমা, তুমি উঠে চলে আসো, আমার উটের উপরে উঠো। তখন আসমা বলছেন, আমি লজ্জা করলাম না, আমার স্বামী জুবাইরের একটা আত্মমর্যাদা আছে, আমি আল্লাহ রাসূলের উটের পিছনে উঠবো? না 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 না, আমার স্বামীর আত্মমর্যাদার ক্ষতি হবে। আমি উঠলাম না, বাড়ি চলে আসলাম। আমি বললাম, জুবাইর, একটা কথা শোনো। কি? আমি মাঠ থেকে খেজুরের আঁটি বোঝা মাথায় করে আসছিলাম, তো রাসূল আমাকে বললেন যে তুমি উটের পিঠে চলে আসো। তো আমি আপনার আত্মমর্যাদাকে খেয়াল করে রাসূলের উটের পিঠে উঠিনি। তখন জুবাইর বলছেন, আসমা, রাসূলের উটের পিঠে উঠোনি আমার আত্মমর্যাদাকে রক্ষা করতে গিয়ে, এইটা ভালো। তবে তুমি যে খেজুরের বোঝা মাথায় করে চলে আসো, এটা আমার কাছে আরো বেশি খারাপ লাগে। এতে আমার আত্মমর্যাদাটা আরো বেশি বাধা দেয়, আমি এটা চাই না। তো তোমার স্বামী, তুমি বাজারে চলে যাও, এর গায়ে ধাক্কা লাগে, আসকারা মাস্কারা মুখে দিয়ে চোখে দিয়ে ঢং ঢং করে ঘুরে বেড়াও, তো তোমার বাপের একটু আত্মমর্যাদাতে বাধা দেয় লাগে না? খারাপ লাগে না? তোমার ভাইকে একটু খারাপ লাগে না? সবাই কি পশু প্রাণী হয়ে গেছে? বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্লীলের মতো। তাহলে বাপ চাচার আত্মমর্যাদা হারিয়ে গেছে, এরা কি কুকুর শ্লীলের মতো পশু প্রাণীর মতো হয়ে গেছে? আমরা যদি শুনি যে বউ একদিন রাস্তায় যাচ্ছিল গাড়িতে, আর একজনের গায়ের সাথে লেগে গেছে, তাহলে তো ইন্নালিল্লাহ, অজ্ঞান হয়ে যাবে। আপনাকে একটু খারাপ লাগে না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শুনুন আত্মমর্যাদা। ওয়াইমের বলছেন, আল্লাহর নবী, আমি দেখছি যে আমার স্ত্রীর সাথে একজন অন্যায় করছে, তো কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, 4 জন সাক্ষী খুঁজবা, নইলে তোমাকে পিটাবো। তখন আল্লাহ রাসূল, আমি আমার স্ত্রীর সাথে একজন অশ্লীল কাজ করছে, আর আমি সাক্ষী খুঁজতে যাব? আমার মনে চাচ্ছে ওকে তরবারি দিয়ে মেরে দেবো, ওকে তরবারি দিয়ে
মেরে দেব। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখছো 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 উমাইরের আত্মমর্যাদা, তার একবারে আত্মমর্যাদা আঘাত লেগেছে, আমার স্ত্রী অশ্লীল কাজ করছে, সাক্ষী খুঁজতে যাব না, লোকটাকে আগে মেরে দেব। আরে শোনো শোনো, ওয়াইমেরের আত্মমর্যাদা যত, আমার আত্মমর্যাদা তার চেয়ে অনেক অনেক বেশি। আমার আত্মমর্যাদা যত, আল্লাহর আত্মমর্যাদা তার চেয়ে অনেক 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 বেশি। যখন কোনো মানুষ অশ্লীল কাজ করে তখন আল্লাহর আত্মমর্যাদাতে খুব আঘাত লাগে। ছি ছি ছি। আমি বললাম একজন বিবাহ করো, যদি না হয় তা আর একটা বিবাহ করো, যদি না হয় তা আর একটা করো, যদি না হয় তা আর একটা করো, চারটা বউ করো। আমি তো বললাম, তারপরে তুমি অশ্লীল কাজ করতে গেলে কেন? ও আদমের ছেলে মেয়ে, যখন তুমি অশ্লীল কাজ করতে যাও তখন আমার আত্মমর্যাদাতে আঘাত লাগে। এটা কে বলছেন? আল্লাহ। কথাটা বলছেন আল্লাহর নবী। এবার আপনাকে আমি সতর্ক করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মদবেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। আজ থেকে মাটিকাটা এলাকায়, সারা গোদাগাড়ি, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এলাকায় দোকান আর বিড়ি বিক্রি হবে না, সিগারেট বিক্রি হবে না। তুমি কেমন আত্মার বিরুদ্ধে চলতে পারো তা আজকে দেখা যাবে। তুমি যদি এখান থেকে বের হয়ে আবার সিগারেট ধরাও, তাহলে তুমি ধরে না, আমি গরু ছাগলের মতো আমি বুঝেও বুঝি না, আমি পশুর মতো আমি বুঝেও বুঝি না, আমি আসলে মানুষ হয়ে কখন বাদ পড়ে গেছি, মানুষ থেকে আমি কখন বাদ পড়ে গেছি, এটা তো খারাপ। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করে খায় যে, সে জান্নাতে যাবে না। দুই, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। তোমার গায়ে কি পুরুষের পোশাক আছে? তুমি সাবধান হও, তোমাকেই বলছি। তিন, ও দায়ুস আল্লাযী ইকরফিয়াল খাবাসা, ওই লোক জান্নাতে যাবে না যে দায়ুস। দায়ুসকে, যে তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে, যার বউ, যার মেয়ে নগ্ন পোশাকে চলে, স্কুল কলেজে যায়, ও হচ্ছে দায়ুস। যার স্ত্রী নগ্ন পোশাকে পলে, সে হচ্ছে চলে, সে হলো দায়ুস। এ জান্নাতে যাবে না। এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ পড়েন, নিজেকে রক্ষা করেন। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনাকে আর একটা কথা বলে আমি বিষয়ে ফিরে যাই। এই ছেলে, অল্প সময় ধৈর্যের পরিচয় দিবেন। বাইরে একটু চা খেয়ে আসি, বাদাম খেয়ে আসি, এরকম করবেন না, একটু ধৈর্যের পরিচয় দিবেন। আমি কেসা কাহিনী বলতে আসিনি যে আপনি বাহির থেকে বাদাম কিনে নিয়ে আসবেন আর বাদাম খাবেন আর বসে থাকবেন। আমার একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা হিসাব করে বসে থাকতে হবে। আর নিজেকে মানুষ মনে করিয়েন, ধৈর্যের পরিচয় দিয়েন। ধৈর্য ঘোড়ার ডিম নয়। ধৈর্য শুধু মুখে বলি, তার অবস্থা কোনোদিন দেখলাম না। ধৈর্য কাকে বলে? বউ রান্না করেছে, তরকারিতে লবণ বেশি দিয়ে দিয়েছে, গালি দিয়ে দিলাম, এটাই কি ধৈর্য? হাল বাহে এসে দেখি বউ গরুর নাইন্দে পানি দেয়নি, তখন পিটিয়ে দিলাম, এটাই কি ধৈর্য? ধৈর্য কি জিনিস? ধৈর্য কাকে বলে? ধৈর্য কি শুধু শব্দ, না এর কোনো বাস্তবায়ন আছে? তো তুমি, আমি কথা বলছি, তুমি ওই বাইরে হেঁটে গিয়ে চা খেতে যাচ্ছ, এটা কোন ধৈর্য? এটা কোন ধৈর্য? ধৈর্যের পরিচয় দিতে হবে একটু, যে ধৈর্য একটা জিনিস যেটা মানুষ বাস্তবায়ন করতে পারে, পশু পারে না। আল্লাহ বলেননি মানুষকে গরু ছাগল, বলেছেন গরু ছাগলের মতো। তার মানে গরু ছাগল কখনই ধৈর্য ধারণ করতে পারবে না। পারবে কে? মানুষই পারবে। তাই আল্লাহ বলছেন ও গরু ছাগলের মতো। মানুষ গরু ছাগল নয়, গরু ছাগলের মতো। যখনও ধৈর্য ধারণ করে না, তখনও গরু ছাগলের মতো। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, একটু শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলফান মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক,
কওমুন মাহুম সিয়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, এজরিবুনা বিহান নাস, তারা মানুষকে মারবে, লাঠি থাকবে হাতে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তারা মানুষকে মারবে। এরকম লাঠি থাকে প্রশাসনের লোকের হাতে, এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে মারামারি করে, এরকম লাঠি থাকে যারা দলীয় দাপট দেখা দেয় যে তাদের হাতে। যাদের হাতে এরকম লাঠি থাকবে ওরা জাহান্নামে যাবে, ওদের আমি তাদের দেখিনি। দুই, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। দেখো তো তোমার কাপড়টা এরকম কিনা। আপনি একজন মুসলিম বোন, আপনি যে ছোট ব্লাউজ পরে আছেন, তো এইখান থেকে নিয়ে কবজি পর্যন্ত এটুকু ফাঁকা, এটুকু কি? এটুকু আপনার শরীরের অঙ্গ নয়? আপনি যে ছোট ব্লাউজ পরে আছেন, পেট দেখা যায়, এটুকু কি? এটুকু আপনার শরীরের অঙ্গ নয়? আপনি যে শাড়ি পরে আছেন, মোজা পরেননি, আপনি যখন অটোতে উঠতে যান তখন হাঁটু পর্যন্ত দেখা যায়, আপনার শরম বোধ হয় না? আমি শাড়ি পরা হারাম বলিনি, আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন, শাড়ি যদি পরেন তাহলে 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে, এ কথা বলেছি। শাড়ি যদি পরে বাড়ি থেকে বের হন তাহলে পায়ের মোজা পরতে হবে, নইলে যখন আপনি অটোতে উঠবেন, রিক্সাতে উঠবেন, তখন পা হাঁটু পর্যন্ত দেখা যাবে। আপনি একটা মহিলা মানুষ, আপনার অঙ্গ যদি দেখা যায় তাহলে এই পোশাক উলঙ্গ পোশাক। আর যেগুলো পরে আমাদের মেয়েরা স্কুল কলেজে যাচ্ছে, এটা তো পোশাক নয়, এটাই ল্যাংটা পোশাক, যা দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এটা পোশাক আল্লাহ রাসূল বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মুমিলাতুন, ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, ওরা যখন হাঁটে তখন পুরুষেরা তাদের দিকে দেখতে থাকে, মাইলাতুন, ওরা নিজেরা আকৃষ্ট হয়, যখন রাস্তায় হাঁটে ওরা তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার রাস্তা ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার মাথার চুল নাড়ে, একবার হাত নাড়ে, একবার মুখের ভাঁজ করে কথা বলে। দেখেন তো দিন রাত যেটা চোখে পড়ছে, এরা এইভাবে চলে। লায়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 বছরের দূরত্ব পথ থেকে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, একটু লজ্জা করুন, আপনার জন্য জান্নাত সহজ। 4টা কাজ করলে জান্নাতের সব দরজাতে ঢুকতে পারবেন। শুনুন, আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন এইদিকে শোনেন, আপনাকে বলছি, আপনি যদি 4টা কাজ করেন তাহলে জান্নাতে সহজেই চলে যাবেন। যদি আল্লাহ রাসূল যখন জাহান্নাম দেখলেন তখন বলছেন যে শুধু মহিলা আর মহিলা, জাহান্নাম মানে নারী, জাহান্নাম মানে নারী, শুধু নারী আর নারী। এরপরে বলছেন মহিলার যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা, সবটা দিয়ে ঢুকতে পারবে। এত বড় সুযোগ পুরুষকে দেওয়া হয়নি। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাজ সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করলো, রোজা থাকলো। 3, আতাদ বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টা কাজ করেনি, যে এই 4টা কাজের হেফাজত করেছে, যে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা। শুনুন, আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক, আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক, আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। এরপরেও আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে আমি অনুরোধ করছি, এই স্বামীকে মেনে চলেন, ভালো হবে। এই স্বামীকে বাদ দিয়ে আপনি আরেকটা সংসার করবেন, সেটা ভালো হবে। এটা কি করে আপনি বুঝলেন? গালি দেখ, মুখটা বন্ধ রাখেন, আপনি মারুক, তবু আপনি ধৈর্য ধারণ করেন, আপনি এই সংসার ত্যাগ করিয়েন না। আর এই যে মাস মাস সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, 1 গ্লাস পানি চাইলে পানি নিয়ে এসে ঠেককস করে সামনে রেখে চলে যান, এইভাবে তো আপনার ইবাদত কবুল হবে না। তিতা লাগুক মিঠা লাগুক, তাকে মেনেই চলতে হবে, জান্নাত সহজ। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এটা ব্যক্তিগত কথা নয়। 4, জেনা,
কথার কথা আব্দুর রাজ্জাক সাহেব, দুঃখিত, আপনাকে তো আমি বলতে পারছি না, আমার ছাত্রী জীবনে জেনা ঘটে গেছে, এখন কি করি? দুশ্চিন্তা ভোগ করিয়েন না, ক্ষমার জন্য আল্লাহ প্রতীক্ষমান রয়েছেন। শোনো, তুমি যদি আজ থেকে জেনা বন্ধ করতে পারো, মোবাইলে যদি প্রেমের গল্প বন্ধ করতে পারো, আল্লাহ তাআলা বলছেন অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়া আল মাওয়া। যে ব্যক্তি অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকিয়ে দিল, বলে দিল আমি আর কোনোদিন অশ্লীল কাজ করব না, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এই কথা আল্লাহ বলেন। আপনি আজ থেকে অশ্লীল কাজ বন্ধ করেন, জান্নাতের সব দরজা খোলা, আপনি চিন্তা করবেন না। আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহ তাআলা বলছেন ইয়াবনা আদম মা দাওতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। এ আদম ছেলে মেয়ে শোনো, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি ক্ষমা চাইলে আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমার পাপে, ফাস্তাগফিরতানি, এরপরে যদি তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, এই দুটা বাক্য আমি পৃথিবীতে বললাম, বিচারের মাঠে যখন তোমরা সবাই আসবে, তখন আমি আল্লাহ তোমাদের সামনে আবার আসব। আল্লাহ আপনার সামনে বিচারের মাঠে এসে বলবেন, আদম সন্তান শোনো, লা আতাইতানি বিকরাবিল যে খাতায়া সুমা লাকিতানি লা তুশরিকু শায়া লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছে পাপ নিয়ে, তোমাদের পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, পাপ আর পাপ। আমি আল্লাহ তোমাদের সামনে উপস্থিত হয়েছি, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। শেষে একটা বাক্য বললেন, যদি শিরক না থাকে। এটার নাম বাংলাদেশ। ভারত বাংলাদেশে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। এদেশের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত কোর্ট কাচারি শিরক দিয়ে ভরা, এদেশের বাড়ি ঘর শিরক দিয়ে ভরা। আপনার মা কুলাতে চাউল ঝাড়ছে, আপনার ছেলে যদি কুলার উপরে চড়ে নেয়, তাহলে আপনার মা বলে কুলাক্ষণে ছেলে, কুলাতে পা দিতে হয়, তো কুলাতে পা দিলে কি হবে? এটা বলতে পারে আপনার মা, এখন একটু শর্ত বিরক্ত করিস না, এটা বলতে পারে, কিন্তু বলছে যে কুলাতে কি পা দিতে হয়, কুলাতে পা দিলে কি হবে? পা দিয়ে কুলা ভেঙে ফেলে দিই, তাতে কি আছে? এই কথা আপনার মা বলতে পারেন, আপনার স্ত্রী বলতে পারেন, শর্ত তোরা বিরক্ত করিস না তো কাজ করতে, এটা বলতে পারে। কিন্তু কেন বললো যে কুলাতে পা দিতে হয়, এই কথা কেন বললো? আখাতে চুলহাতে পা দিতে হয় কেন বললো এই কথা? ভাতের পাতিলে পা লেগে গেল, এটা কেমন হয়ে গেল, এটা কেন বললো? গরুকে লাথি মারা যায় কেন বললো? তুলসী গাছ তুলে ফেলা যায় না, এই কথা কেন বললো? হাত থেকে গিলাস পড়ে গেছে, কুটুম্ব আসতে পারে, এই কথা কেন বললো? ঘরের উপরে কাক কাক ডাকছে, কি জানি হতে পারে, বিপদ হতে পারে, আর আত্মীয় স্বজন আসতে পারে, এই কথা কেন বললো? ছেলের মেয়ের বাচ্চা হয়েছে, রাতে বের হবে এই বাচ্চার মা, তাই লোহা হাতে করে বের হতে হবে, দালি খুরপি কিছু বের হতে হবে হাতে করে, নইলে বাচ্চাকে চোরাচুরনি পাখিতে ধরবে, এটা কেন বললো? কত শিরক আছে, তার কোনো হিসাব না। অপবিত্র অবস্থায় বেগুনের গাছ থেকে বেগুন তুলে আনা যায় না, সিমের গাছ থেকে সিম ছিঁড়ে আনা যায় না। ফরজ গোসল করেনি, সেজন্য কিছু করতে পারে না। সব কিছু করতে পারে, ফরজ গোসল না করে পারে না নামাজ পড়তে। শিরক, আল্লাহর সাথে শিরক করলে আল্লাহর মানের হানি হয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, আপনার কাছ থেকে চলে আসলাম, আর আপনাকে একটু বলছি, একটু স্বভাবটা পরিবর্তন করেন। শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে আছে। স্বর্ণ দিয়ে যদি ঘর বানান, মখমল চাদর যদি বিছানা সাজান, এরপরে যদি স্ত্রী না থাকে তাহলে শান্তি তৃপ্তি নেই।
ভাত খেলে শান্তি তৃপ্তি নেই, শান্তি তৃপ্তি আছে স্ত্রীর বউয়ের কাছে। শুনুন, মিষ্টি খেলেও শান্তি তৃপ্তি হবে না, শান্তি তৃপ্তি আছে স্ত্রীর কাছে। সব শান্তি তৃপ্তি আল্লাহ স্ত্রীর কাছে রেখে দিয়েছেন, তো তাকে মারেন কি করে, তাকে গালি দেন কি করে, মুখ খারাপ করেন কি করে? কেন বললেন যে তোর বাপের বাড়ি যাব না? কালকেই তুমি তোমার শ্বশুর বাড়ি যাওয়া, আর 12.5 কেজি চাউল কাফারা দিয়ে দেবে। তুমি যে বলেছ আর যাব না, এটার নাম হলো কসম। তোর বাপের বাড়ি আর যাব না, এটার নাম কি? কসম। এখন কি করতে হবে? আজকে যেতে হবে। তো গিয়ে কিভাবে যাব? 1.25 কেজি করে চাউল দিবে 10 জন ফকিরকে। তাহলে কতখানি হলো? 12.5 কেজি হলো না? 10 জন ফকিরকে কত করে দিতে হবে? 1.25 কেজি করে চাউল। তাহলে কতটি হলো? 12.5 কেজি চাউল ফকিরকে দিয়ে আজকে শ্বশুর বাড়ি যেতে হবে। আর শ্বশুর বাড়ির যাব না এরকম রাগ করবেন না। জামাইরা রাগ করে বিবাহের সময়, বলে এইটা হবে না, এটা হবে না, ঠ্যাং উল্টে দিয়েছে বেকু। আজকে তোমার শ্বশুর বিপদে পড়েছে, আজকে তুমি সহযোগিতা করো। এত ঢং কেন? এরকম স্বভাব কেন? এসব স্বভাব আমাকে খুব ঘৃণা লাগে, খারাপ লাগে। এটা আপনি কেন করবেন? একটু ভালো হয়ে যান, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, একটু ভালো হয়ে যান, ভালো হবে। অল্প জীবন, মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করিয়েন না, কাউকে ধমকায় কথা বলবেন না, কাউকে গালি দিয়েন না, কাউকে মারতে যায়েন না, কাউরে একেবারে খেপে জমি জায়গা দখল করতে যায়েন না, মামলা দিতে যায়েন না। মামলা দিবেনই না মানুষের বিরুদ্ধে, যা হচ্ছে হোক। যখন সিলেট কোর্টে মামলা হলো আমার নামে, 5,000 কোটি টাকার মামলা। কত টাকার? 5,000 কোটি টাকার মামলা। কেন? আমি নজরুল ইসলামের মানের হানি করেছি। কিভাবে? নজরুল ইসলাম বলেছে, মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার কবর আজাব হতে পাইবে রেহাই। তখন আমি বলেছি, ভুল হিসাব, মসজিদের পাশে কেন? কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে হয় তবু রক্ষা হবে না। বেচার বিচারি। তা আমি এই কথা বলে নাকি তার মানের হানি করেছি। তাই যতবার ঠাকুর বলছে, ওমা তোমার আকাশ তোমার বাতাস, তুমি কি জানো ঠাকুর বলছে, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, কালিমার বাপের আকাশ। তো ঠাকুর তো বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। তো আমি বললাম যে তো কালিমার আকাশ নয়, কালিমার বাতাস নয়, ঠাকুর বলেছে, ঠাকুরের বলা ঠিক হয়নি। তা আমি ঠাকুরের মানের হানি করলাম। এই জন্য কত টাকার মামলা? 5,000 কোটি টাকার। তো এবার আমি কাঠগড়ায় দাঁড়ালাম। তখন আমাকে জজ বলছে, আপনি কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, পিস টিভির আলোচক? জি। আমাকে বলছে আপনার মামলা খারিজ করে দিলাম। এটা সিলেট কোর্টের অবস্থা। আর যখন সুনামগঞ্জ কোর্টে দাঁড়ালাম, তখন আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, মামলা সম্পর্কে আপনার সাথে কোনো কথা নেই, আপনার মামলার নথিপত্র রাখলাম, আপনার সাথে আমার কিছু কথা। 15 মিনিট একটানা আমার সাথে কথা বললো। আমাকে উকিল বলে দিয়েছে, যাই বলুক আপনি মুখ খুলবেন না, খালি শুনবেন। আপনার কথা চিরদিনই শুনি, আজকে শুধু আমার কথাটা শুনবেন। ওরা জজ, ওদের ক্ষমতা অনেক বেশি, যেটা বলবে সেটাই। অতএব আপনি মুখ খুলবেন না, আজকে খালি আমার একটা কথা শোনেন, মুখ খুলবেন না। তো 15 মিনিট যা বললো আমি শুধু তাই শুনতেই থাকলাম। তারপরে বললেন যে আপনার আমি কি এটাকে বলে জামিন মঞ্জুর করলাম। ও একথা বললো না যে মামলা খারিজ করলাম, একথা বললো না, জামিন মঞ্জুর করলাম। তারপরে যে কি হয়েছে আর যাওয়া লাগে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মানুষের মান সম্মানে কোনোদিন যাবেন না আঘাত করতে, তার নাম জুলুম। বিচারের মাঠে বিচার দেরি হয়ে যাবে। একজন মুরব্বী মানুষকে যদি ধমকে বলেন, যান এখান থেকে, কেন এসছেন এখানে, তাহলে তার মান সম্মানের হানি হলো। এটা হলো মানুষের মান সম্মানের হানি, এটা জুলুম। একটার কারণে আপনার বিচার যদি একদিন দেরি হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় তাহলে 1.5 লক্ষ বছর বিচার দেরি হয়ে গেল। জানি না আপনার বিচারের মাঠ কত কঠিন হবে। আর যারাই জালেম তাদের বিচার দেরিতে হবে। যারা জাকাত দেয় না তারা ফকিরের মাল মারে খায়,
যারা ওষুধ জাকাত দেয় না তারা কার টাকা মেরে খায়? ফকিরের। ওরাও জালেম, ওদের বিচার দেরিতে হবে। আল্লাহ রাসূল বলছেন হাত্তা ইউজাবানান নাস, যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার এই অবস্থা চলবে। আপনি অপেক্ষা করুন, আপনার বিচার লেট হয়ে গেছে। একদিন লেট হলে 50,000 বছর, যদি 3 দিন লেট হয় 1.5 লক্ষ বছর। আর ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? আহারে, ভালো মানুষের বিচারের সময় কতটুকু? এক ওয়াক্ত সালাত আদায়ের সমান। এক ওয়াক্ত সালাত আদায়ের সমান ভালো মানুষের বিচার কতক্ষণ হবে?